ছাত্রকে পড়াতে পড়াতে একটু রাত হয়ে গেল। ছাত্রের মাকে যখন বললাম, ভাবি কাউকে দিয়ে আমাকে গলির মোড় পর্যন্ত একটু এগিয়ে দিতে পারবে? আসলে এই গলিতে কিছু বখাটে ছেলেরা আড্ডা দেয়, তাই যেতে একটু ভয় লাগে। আমার কথা শুনে ছাত্রের মা হাসতে হাসতে বলল, তুমি ভয় পাও না? তোমাকে দেখে গলির ছেলেগুলো উল্টো ভয় পায়। আমি কিছুটা অবাক হয়ে বললাম, মানে? উনি হেসে বলল, না কিছু না, তোমার গায়ের রং যে পরিমাণ কালো, অন্ধকারে হাঁটলে তো তোমাকে কেউ দেখতেই পায় না। ছাত্রের মা কি বলতে চাইছে তা আমি বুঝতে পারলাম, তাই কিছু না বলে চুপচাপ বাসা থেকে একাই বের হয়ে গেলাম। মাঝে মধ্যে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতে ইচ্ছে করে, হে খোদা, মানুষ রূপে যেহেতু পাঠিয়েছো, তাহলে গায়ের রংটা একটু ফর্সা বানিয়ে পাঠালে কি এমন ক্ষতি হতো? মানুষের এত লাঞ্ছনা আর সহ্য হয় না। রাতে যখন খাবার খাচ্ছিলাম তখন মা ভয়ে ভয়ে বাবাকে জিজ্ঞেস করলো, কাল যে ছেলেটা রিনাকে দেখতে আসবে শুনেছি, সেই ছেলেটা নাকি আগেও একটা বিয়ে করেছিল? বাবা বলল, হ্যাঁ বিয়ে করেছিল, সেই সংসারে নাকি 6 বছরের একটি সন্তানও আছে। আছে। জেনে শুনে এমন একটা ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়া কি উচিত হবে? বাবা খাবারের প্লেটটা দূরে সরিয়ে রেখে মায়ের দিকে রাগি চোখে বলল, তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করব না তো রাজকুমার পছন্দ করব? কে তোমার এই মেয়েকে বিয়ে করবে শুনি? মেয়ে পেটে থাকাকালীন কি কয়লা খেতে যে এমন একটা মেয়ে জন্ম দিয়েছো? একটা কথা শুনে রাখো, কানা খুড়া ন্যাংরা যে এই মেয়েকে পছন্দ করবে আমি তার সাথেই মেয়েকে বিয়ে দেব। কোন রকম দায় মুক্ত হতে পারলেই বাঁচি। বাবার কথা শুনে মায়ের চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। নিজের চোখের জলের কথা তো বাদই দিলাম।